1432 সাল বাংলা নববর্ষের আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই সৎসঙ্গের একটা আয়োজন হয়েছে এবং তার সাথে বিভাসচন্দ্র অধিকারী মহাশয়ের আমন্ত্রণে আমি আমন্ত্রিত হয়ে আপনাদের সম্মুখে যারা সকল ঋত্বিক ভাইরা আছেন, আমার মায়েরা আছেন, বোনেরা আছেন এবং মঞ্চে সকলে যারা আছেন তাদেরকে আমার এই শুভ নববর্ষে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা, নমস্কার এবং সালাম জানাই। আজকে যে ধর্মের নামে যে গোটা ভারতবর্ষ তথা গোটা বাংলায় আজকের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিছু কথা না বললে নয়। কারণ হচ্ছে আমরা এই ভারতবর্ষ দেখতে চাইনি, আমরা এই বাংলা দেখতে চাইনি। আমরা হিন্দু, মুসলিম, শিখ, সাই সকলে মিলে, পার্সি, বৌদ্ধিস্ট সকলে মিলে আমরা যে আজকের যেখানে আজকে আমরা যে আমি যে বক্তব্য দিচ্ছি সেই আশ্রমের সদ্গুরু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের, উনি সকল ধর্মের সমন্বয় ঘটিয়ে সকল জাতি ধর্ম বিদ্বেষে সকলকে নিয়ে একসাথে চলার উনি ডাক দিয়েছিলেন। মানুষ কল্যাণে, মানুষের সেবায় নিয়োজিত হতে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নেই। কিন্তু আজকে আমরা দেখছি গোটা ভারতবর্ষে এখন এই কিছুদিনের মধ্যে একটা চরম হারে একটা অস্থিরতা দেখা দিয়েছে। একটা ওয়াকফ বিল, একটা মুসলিম সম্প্রদায়ের ভারতবর্ষে যদি রেল এবং আর্মি মানে মিলিটারিদের যদি জায়গা থাকে, জমি থাকে ভারতবর্ষে, তারপরে যদি কোনো জায়গা থাকে সেই জায়গাটা ওয়াকফ। ওয়াকফ মানে বুঝতে হবে, ওয়াকফ মানে ধরুন আপনার কোনো জায়গা আপনি আমাকে দিলেন বা আমার কোনো জায়গা আমি আপনাকে দান করলাম, সেই দানের সম্পত্তি, এর বেশি কিছু নয়। সেইখানে অনেকের কাগজ আছে কি কাগজ নেই সেটা তো পরবর্তী সময়, কিন্তু কিছু মানুষের দ্বারা এর একটা বিভ্রান্তকর পরিবেশ তৈরি হয়েছে। আমার মুসলিম ভাইরা সেখানে কিছু মানুষ বুঝছে, কিছু মানুষ বুঝছে না। আবার আমাদের কিছু হিন্দু ভাইরা ভালো বুঝছেন, কিছু বুঝছেন না। দেখবেন ভারতবর্ষের পার্লামেন্টে যে বিল পাসটা হলো, সেখানে 542 জন সাংসদ, সেখানে বিপক্ষে ভোট করেছিল 232 জন। 232 জন ভোট দিয়েছিলেন ওয়াকফের পক্ষে, আর বাদবাকি ভোট করেছিল ওয়াকফের বিরুদ্ধে যারা পাস করেছিল। কিন্তু সেখানে মাত্র 40 জন মুসলিম সাংসদ ভোট দিয়েছিল, আর 190 থেকে 192 জন হিন্দু, খ্রিস্টান, শিখ, সাই তারাও ভোট দিয়েছিল। তাহলে 40 জন মুসলিম সাংসদ ভোট দিয়েছিল আর 192 জন সাংসদ ভোট দিয়েছিল যাতে ওয়াকফ বিল প্রত্যাহার করা হয়। তাহলে তারা কি কোনো অন্যায় করেছিল? এখানে জাতের লড়াই হয়নি, এখানে হিন্দু, মুসলিম, শিখ, সাই কারো লড়াই হয়নি, এখানে একটা নীতির লড়াই হয়েছে। তার জন্য যদি আওয়াজ তুলতে হয় তাহলে দিল্লির মসনদে গিয়ে আওয়াজ তোলা উচিত, কেন্দ্র সরকারের কাছে গিয়ে আওয়াজ তোলা উচিত। যেখানে আমরা পরিবার, যেখানে আমরা বাড়ির আশেপাশে আমার প্রতিবেশী থাকবে, সেখানে আমার হিন্দু থাকবে, মুসলিম থাকবে, শিখ থাকবে, যারা আমরা হাতে হাত রেখে রামনবমী করব, যেখানে হাত রেখে ঈদের সময়ও খাবো, যেখানে কুরবানিতে সামিল হব, যেখানে পূজা অর্চনাতে সামিল হব। এই তো ছিল আমাদের সংস্কৃতি, সভ্যতা। এটাই তো আমাদের শিখিয়ে দিয়ে গেছে। আমরা কি শিক্ষা নিচ্ছি? কোন মৌলানা কি বললে না দেখবেন না, আপনারা পড়ুন, কোরআন শরীফ পড়ুন। 30টা সূরা আছে, 30টা সূরার মধ্যে কোথাও বলা নেই বিদ্বেষ, হিংসা বলা নেই। 25টা নবীর কথা বলা আছে, 25টা নবীর কথা কোরআন শরীফে বলা আছে। হযরত মুহাম্মদ শেষ নবী,
ওনার কথা বলা আছে। 47 নম্বর সূরায় পড়বেন, মোহাম্মদ নামে সূরা আছে, সূরা বাকারা পড়বেন, সেখানে দেখবেন 286টা আয়াত আছে, তার মধ্যে কোথাও কিছু বলা নেই। জানেন আপনারা মুসা আলাইহিস সালামকে, মুসা ছিল নবী, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবী, কোথায় তাদের কথা? তারা তো কোনো বিদ্বেষ ছড়াননি। আমাদের এখানটায় শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন বাংলার মাটিতে, সামান্য মায়াপুরে যাবেন দেখবেন সেখানেও ইসকনের বিভিন্ন কোথায় সেখানে হিংসা বিদ্বেষের কথা বলা হয় না। কোথাও কোনো মসজিদ, ভালো ভালো মৌলানারা, সেখানে তো কোনো বিদ্বেষের কথা বলছে না। কিছু অসামাজিক লোকজনের দ্বারা সব কিছু ধর্মের কলুষিত হয়। সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, ধর্ম হয় না। সেখানে আমাদেরকে এক হয়ে থাকতে হবে, এক হয়ে চলবো আমরা আগামী দিনে। আমরা কথা দিচ্ছি, আমরা এক হয়ে চলবো যেদিন, সেদিনকে এই বাংলাকে কালিমা লিপ্ত করতে দেব না। এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, সেইখানে দ্বিজেন্দ্রলালের বাংলা, শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, মা সারদা দেবীর বাংলা। সেই বাংলায় কি এই সভ্যতা শেখায়নি আমাদেরকে? আমরা এই অসভ্য বর্বর জাতির বিরুদ্ধে আমরা লড়ব। মানুষ রূপে যারা আছে তাদের থেকে, মানুষ রূপে আছে তারা শয়তানের রূপ নিয়ে আমাদের সাথে লড়াই করছে। আবার আর একটা দিন আসবে, কারণ জানেন 1446 হিজরি চলছে এখন আরবি ভাষায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন মক্কা নগরীতে, তখন উনি জাহেলিয়াতে এক যুগ ছিল, একটা কালিমা লিপ্ত এক যুগ ছিল। ইসলাম তরবারি যুদ্ধ দিয়ে আসেনি, প্রেম দিয়ে এসেছিল, ভালোবাসা দিয়ে এসেছিল। ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, ইসলাম শান্তির ধর্ম। তাই সকলকে বলবো, যেখানে যারা আছেন, মুসলিম ভাইরা আছেন, হিন্দু ভাইদের উপর অত্যাচার করবেন না। হিন্দু ভাইরা যারা আছেন মুসলিম ভাইদের উপর অত্যাচার করবেন না। তাই এখন কিছু মনে পড়ে কাজী নজরুল ইসলামের কথা, একটা কবিতায়, মোরা এক বিনতি দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি হচ্ছে আমাদের কোথায়? নদিয়া। তিনি বলে গেছিলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এই সকল দেশের সেরা। এই দেশে আমরা বাস করি, আমাদের দেশে বহু মুসলমানদের ত্যাগ আছে, ভালো ভালো দেশ স্বাধীনতার, বহু হিন্দু ভাইদের ত্যাগ আছে, বহু খ্রিস্টান ভাইদের ত্যাগ আছে, বহু বৌদ্ধিস্ট ভাইদের ত্যাগ আছে, বহু সনাতনী ভাইদের ত্যাগ আছে। এই ত্যাগ বিফলে যাবে না কিছু মানুষের দ্বারা অত্যাচারিত যারা করছেন। একজোট হয়ে, এক হয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে আগামী দিনে আমরা লড়বো লড়বো লড়বো, এই প্রতিশ্রুতি দিয়ে আমরা বক্তব্য আমার শেষ করছি। জয় হিন্দ।